পৈতৃক সূত্রে একটি জরাজীর্ণ বাড়ি ছাড়া কিছুই ছিল না তার, অথচ মাত্র ১৬ বছরে হয়েছেন কয়েকশো বিঘা জমির মালিক। ঢাকাসহ মেহেরপুরে রয়েছে অর্ধ ডজন বাড়ি, বিলাসবহুল কয়েকটি গাড়ি, আর নামে বেনামে ব্যাংকে রয়েছে হাজার কোটি টাকা। এমন অভিযোগ উঠেছে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে। বর্তমানে তার বিরুদ্ধে মেহেরপুরে হয়েছে হত্যাসহ ৩টি মামলা। অবশেষে সাবেক এই মন্ত্রী ধরা পড়েছে র্যাবের হাতে। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষকতা থেকে আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি থেকে হয়েছিলেন প্রতিমন্ত্রী। এরপর পরিপূর্ণ মন্ত্রী হন মেহেরপুরের ফরহাদ হোসেন। মেহেরপুরে তিনি দলকে ৩ ভাগে ভাগ করে প্রতিষ্ঠা করেছিলেন পরিবারতন্ত্র, আর বিরোধী মত দমনে চালাতেন নির্যাতন। এছাড়া টেন্ডার, দখল, ইজারা, থানা, অফিস, আদালত, নিয়োগ, বদলি, অনলাইন ক্যাসিনো ব্যবসার সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন তিনি ও তার পরিবার। ফলে ১৬ বছরে তিনি ও তার পরিবার ফুলে ফেঁপে হয়েছে হাজার কোটি টাকার মালিক। নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, এই সমস্ত লুটপাট এবং প্রশাসনের বদলি সংক্রান্ত বিষয়, সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। ক্যাসিনো নিয়ে আমরা কথা শুনি, এটার মূল হোতা কিন্তু ওনার ওয়াইফ। আমরা যতটুকু জানি যে এখান থেকে যত কমিশন, যত ক্যাসিনো এজেন্ট আছে সকলের কমিশন ওনার ওয়াইফ সৈয়দা মোনালিসা উনি নিজেই এগুলা নিতেন। রাতারাতি আঙুল তুলে কন্ট্রাক্টরি কে করবে, বাবলু বিশ্বাস করবে, এটা কে করবে, বাবলু বিশ্বাসের ছেলে করবে, এটা কি করবে, বাবলু বিশ্বাসের বউ করবে। এরম ভাব করে প্রত্যেকটা জায়গায় তাদের মানে দুর্নীতিতে ছেয়ে গেছিল। বাংলাদেশের জনগণের টাকা, মেহেরপুরের গরিব মেহনতি মানুষের টাকা, সে আজকে এই টাকা লুটপাট করে ক্ষমতার রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব আজকে কায়েম করেছে। এলাকাবাসীর অভিযোগ, একসময় ফরহাদ হোসেনের শহরের একটি পৈতৃক বাড়ি ছাড়া যার কিছুই ছিল না। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে দায়ের করা হয় হত্যাসহ 3টি মামলা। সেই অবৈধ পয়সা লোভ সামলাতে পারেননি তিনি, যথাযথভাবে সেগুলো বিতরণ না করে তার পিএস দোলনের ভাড়া করা গোডাউনের ভিতরে সংরক্ষণ করেছেন। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে মেহেরপুরে মামলা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে 5 আগস্ট ছাত্র জনতার রোষানলে ভাঙচুর করা হয় তার বাড়ি ও অফিস। এরপর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা ব্যর্থ হলে সম্প্রতি রাজধানীর স্কাটন থেকে র্যাবের হাতে আটক হন সাবেক এই জনপ্রশাসন মন্ত্রী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।